হরে কৃষ্ণ। আজ 15ই মার্চ রবিবার পবিত্র পাপমোচনী একাদশী ব্রতের দিন। আজকের শুভ দিনে ভক্তরা বিশেষ ভক্তি ভরে এই ব্রত পালন করবে, ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবে। যে ব্রত পালন করার ফলে ভক্তদের জীবনের সমস্ত পাপ মোচন হয়ে থাকে। তাই আজকের দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের পুণ্যফল প্রাপ্ত করা যায়। এজন্যই তো শ্রবণ করাকে বিশেষ মঙ্গলময় বলা হয়েছে। তাই আজকের এই পর্বে আমরা এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা জানবো, সেই সঙ্গে পারণ কখন করতে হবে। তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে। আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। এবং যদি আজকের এই পর্বটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীহরি, যাকে প্রসন্ন করলে জগতের আর কিছু চাওয়া পাওয়ার থাকে না। তো ভগবানকে প্রসন্ন করার জন্য অনেক প্রকার উপায় রয়েছে, কিন্তু যেমন ধ্যানের মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা যায়, আবার যজ্ঞ করার মাধ্যমে। এই যে দশরথ রাজা, তার কোনো পুত্র হচ্ছিল না, যে কারণে তিনি পুত্রেষ্টি যজ্ঞ করিয়ে সেই ভগবানকে পর্যন্ত পুত্র রূপে প্রাপ্ত করেছে। আবার এই যে ধ্যান করার মাধ্যমে, যেমন ধ্রুব মহারাজ 6 মাস তপস্যা করেছিল, তারপরেই তিনি ভগবানকে প্রাপ্ত করেছে মাত্র 6 মাসে। এভাবে করে অনেক প্রকার মাধ্যম রয়েছে। তার মধ্যে কলিযুগে সহজে ভগবানের কৃপা প্রাপ্তির জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে একাদশী ব্রত পালন করা। কেন একাদশীর দিনটি হচ্ছে ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় দিন। অনেক প্রকার ব্রত আছে আমাদের সনাতন ধর্মে, যেমন এই যে সেই ভীষ্ম পঞ্চক ব্রত বলা হয়। বিশ্বদেব 5 দিন কঠোরভাবে ব্রত করেছিল, তাকে বলা হয় ভীষ্ম পঞ্চক ব্রত। দামোদর ব্রত রয়েছে, তারপরে হচ্ছে কাত্যায়নী ব্রত রয়েছে, যে ব্রত পালন করে গোপিকারা কৃষ্ণকে স্বামী রূপে প্রাপ্ত করেছিল। আবার এই যে দামোদর ব্রতে একটা প্রদীপও যদি কেউ ভগবানকে নিবেদন করে, তবে তার সহস্র পিতৃপুরুষ পিতৃকুল তারা উদ্ধার হয়ে থাকে, এমনটাও পাওয়া যায় শাস্ত্রে। তো এরকম করে অনেক প্রকার ব্রতের কথা আমাদের সনাতন শাস্ত্রে উল্লেখ রয়েছে। কিন্তু ভগবান শ্রীহরির সর্বাপেক্ষা প্রিয় ব্রত কোনটি? তা হচ্ছে একাদশী ব্রত। একাদশীর মতো পবিত্রতম কোনো ব্রত নেই, ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত। এজন্য যদি কোনো ভক্ত ব্রতের দিনে, একাদশীর দিনে ব্রত করে ভগবান শ্রীহরির বিশেষ পুজো করতে পারে, তবে তার ফলে ভগবানের বিশেষ কৃপায় তার জীবনের সমস্ত অশুভ এবং অমঙ্গল কিন্তু দূরীভূত হয়ে থাকে। এজন্য একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে এই যে একাদশী ব্রতের দিনে অনেকে বিভিন্ন ভাবে ব্যঙ্গ করে বলে যে একাদশী ব্রত তোমরা পালন করো, ঠিক আছে, কিন্তু কি হয়, যারা ব্রত না করে, তারা যারা ব্রত করে তাদের দেখলে নিন্দা করে, আরে এত খাবার খায় একাদশীর দিনে, এরকম খেলে কি ব্রত হয়? তো প্রথমেই বলে দিচ্ছি, এই একাদশীর দিনে পঞ্চ রবিশস্য বাদে যে কোনো কিছু গ্রহণ করা যাবে, কিন্তু যেমন পেট ভরে আপনি ফল খেতে পারেন। সর্বোত্তম হচ্ছে, যদি কেউ একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চায়, তার উচিত জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না, একেবারে নির্জলা ব্রত করবে। এবং আগেকার দিনের মানুষেরা, সেই দাপর যুগে, ত্রেতা যুগের মানুষেরা, তারা কিন্তু একেবারে কঠোরভাবে ব্রত করত। এবং এও নিয়ম রয়েছে, দশমীর দিনে ভূমিতে শয়ন করবে, মানে মাটিতে শয়ন করবে। দশমীর দিন একবার আহার করবে, যাকে বলা হয় একাহার। কঠোরভাবে ব্রত করত এরকম করে। এভাবে করে একাদশীর দিনে নির্জলা ব্রত করে দ্বাদশীর দিনে ভোরে ভোরে বা সকালবেলা ভগবানের প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে একাদশী ব্রতের পালন করতে হয়। তো সামর্থ্যবান ব্যক্তি যারা পারবে, তারা এরকমটা ব্রত করবে। কিন্তু যারা পারবে না, যারা অসুস্থ, শরীর মানে চলে না ঠিকভাবে, তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। এজন্য হরিভক্তি বিলাসে একাদশী প্রসঙ্গে বিধান রয়েছে, কিন্তু বলা আছে ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো বর্জন করতে হবে।
একাদশী মানে এগুলো আপনি গ্রহণ করতে পারবেন একাদশীর দিনে। শুধুমাত্র পঞ্চ রবি শস্য বাদে যে কোনো কিছু খাওয়া যাবে। তো আপনি অসুস্থ, ফল খেয়েও হচ্ছে না, অনেকে আরো ভারী কাজকর্ম করে, কেননা জীবিকা তো নির্বাহ করতে হবে, শরীর রক্ষা করে ধর্ম। সেক্ষেত্রে আপনি সবজি রান্না করে খেতে পারেন, যে কোনো প্রকার সবজি, যেমন ফুলকপি, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, বাঁধাকপি। বাঁধাকপি খাওয়া যাবে না, এগুলো আপনি সূর্যমুখী তেল না হলে ঘি দিয়ে অথবা বাদাম তেল দিয়ে রন্ধন করবেন। কিন্তু একাদশীতে সবজি রান্না করতে গিয়ে সেখানে ভুলক্রমেও কখনো সরিষার তেল দেওয়া উচিত নয়, সয়াবিন তেল ব্যবহার করতে নেই। যেমন ধান জাতীয় খাবার, পিঠা, পুলি, পায়েস, খিচুড়ি, এগুলো একাদশীতে বর্জন করতে হয়। আবার গম জাতীয় খাবার, সেই বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, এগুলো একাদশীর দিনে বর্জন করতে হয়। যে কোনো প্রকার শাক, আবার এই সবজি রান্না করতে গিয়ে অনেকে আছে শাক খেয়ে থাকে, কিন্তু না, একাদশীতে শাক বর্জন। যেমন পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, ছিম, বেগুন, পটল, ঝিঙ্গা, তারপরে হচ্ছে সেই মানে এভাবে করে এই সমস্ত সবজি বা শাক বর্জন করতে হয়। এমনকি শুধু তাই নয়, ওটস, কাউন, শ্যামা চাল, শ্যামাদানা, এগুলোকে বর্জন করতে হয়। তবে অনেকে প্রশ্ন করে এখনো সাবুদানা খাওয়া যাবে কিনা। হ্যাঁ, সাবুদানা অবশ্যই খেতে পারবেন, তবে যদি সেই সাবুদানার মধ্যে ভেজাল থাকে, মানে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে, তবে অবশ্যই সেটাকে বর্জন করতে হবে। এভাবে করে আপনি একেবারে নির্জলা ব্রত করতে পারেন, আর এটা হচ্ছে সর্বোত্তম ব্রত। তা না হলে আপনি ফল, জল এভাবে করে সবজি রান্না করে খেতে পারেন। কেননা একাদশীতে পঞ্চরবি শস্য প্রত্যেকের বর্জন করা উচিত। আপনি ব্রত করেন কিংবা না করেন, কিন্তু ভুলক্রমেও কখনো উচিত নয় একাদশীর ব্রতের দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করা, তাহলে মহাপাপের ভাগী হতে হয়। পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয়। তো বিশেষ করে বছরে এরকম 24টি একাদশী ব্রত রয়েছে, কোন কোন বছরে 26টি একাদশী ব্রত পড়ে। যেমন যে বছরে ওই যে অধিক পুরুষোত্তম মাস পড়ে, ওই বছরে 26টি একাদশী ব্রত পড়ে। তো সেক্ষেত্রে এই 24টি একাদশী ব্রতের মধ্যে একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ ব্রত হচ্ছে এই পবিত্র পাপমোচনী একাদশী ব্রত। কেন এই একাদশী ব্রত এত গুরুত্বপূর্ণ? বলা হয়েছে যারা এই একাদশী ব্রত পালন করবে তারা জীবনে সুখ প্রাপ্তি করে। সুখ, শান্তি, এটা হচ্ছে ভগবত প্রদত্ত। ভগবান যদি না চায়, জীবনে প্রকৃতই কেউ কখনো সুখী হতে পারে না। এজন্য একটা কথা আছে, পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ, আবার অলসতায় দারিদ্রতা আনে। জীবনে পরিশ্রম করলে ধন সম্পদ উপার্জিত হয়, পুণ্য কাজ করলে সুখ আসে, এবং সেই সঙ্গে যারা অলস তাদের জীবনে দারিদ্রতা আসে। তো সুখ, শান্তি এগুলো নিজেদের কর্মের ফল। কিন্তু বলা হয়েছে যারা এই ব্রত পালন করবে, ভগবানের কৃপায় তারা জীবনে সুখী হতে পারে। এজন্য শাস্ত্রে এরকম একটা কাহিনী পাওয়া যায়, সৃষ্টির শুরুর পরে ভগবান শ্রী বিষ্ণু তিনি এক একটা দেবতাদেরকে এক একটা বিশেষ বিষয় দিয়ে দিচ্ছে, দান করছে। যেমন ইন্দ্রকে ইন্দ্রলোক দিল, স্বর্গরাজ্য, ব্রহ্মাকে ব্রহ্মলোক দিল। এভাবে করে এক একটা দেবতাকে এক একটা মানে ভালো ভালো বিষয় দিয়ে দিচ্ছে। তো মা লক্ষ্মী খেয়াল করলেন বিষ্ণুর পায়ের তলে, ভগবান বিষ্ণুর পায়ের তলে কি যেন একটা রাখা। তো সবাই চলে গিয়েছে, মা লক্ষ্মী প্রশ্ন করলো যে প্রভু, তোমার ডান পায়ের নিচে কি রাখা? তখন বিষ্ণু বলল, দেখো, ডান পায়ের নিচে হচ্ছে সেই শান্তি দেবীকে রাখা। এই শান্তিকে যদি সবাইয়ের কাছে দিয়ে দেই, তবে কেউ আর আমাকে ভজনা করবে না, আমাকে কেউ মান্য করবে না। এজন্য শান্তি, সুখ, এটা হচ্ছে ভগবত প্রদত্ত। কিন্তু এই ব্রত পালন করলে, আমার কথা নয়, সেটা ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ব্রত মাহাত্ম্যে বলা আছে, যে আমরা একটুকু পরে বিস্তারিত ভাবে জানবো। এই ব্রত পালনের সুখ হয়ে থাকে। তারপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই একাদশী ব্রতের নাম শুনেই আমরা বুঝতে পারছি, পাপ মোচনী একাদশী ব্রত। মানে যে ব্রত পালন করলে ব্যক্তির জীবনের সমস্ত পাপ মোচন হয়ে থাকে। আমরা যে পাপকর্ম করি, এই পাপকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন মানসিক, বাচিক এবং কায়িক। মানসিক হচ্ছে মনে মনে যে পাপ কর্ম করা হয়, মনে মনে একটা কুচিন্তা করা, এটাও কিন্তু একটা পাপের মধ্যে পড়ে।
হয়তোবা ওই পাপের ফল ততটা শাস্তি হবে না, কিন্তু এটাও এক ধরনের পাপ। এই মনের কুচিন্তার ফলে সেটা করার জন্য আগ্রহ জন্মায়। মনে মনে প্রথমে চুরি করার বাসনা করলো, এরপরে সে শারীরিকভাবে চুরি করে। তো এই যে চুরি করতে গিয়েছে, এটা হচ্ছে শারীরিক পাপ। কাউকে আঘাত করবে বা প্রহার করবে, এটা হচ্ছে শারীরিক পাপ। তাই হচ্ছে দুই ধরনের পাপ। আর একটা পাপ হচ্ছে কথা বলার মাধ্যমে। এমন কোনো কথা বলা উচিত নয় যার কারণে অপর ব্যক্তি কষ্ট পায়। তো এই জন্য আবার অপরের নিন্দা করা, যত প্রকার পাপ আছে তার মধ্যে একটা ভয়ানক পাপ হচ্ছে যদি কোনো ব্যক্তি অপরের নিন্দা করে। তো এটি একটি বিশেষ ভয়ানক পাপের। তো এজন্য এই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় যদি কোনো ব্যক্তি ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীহরির বিশেষ পুজো দিয়ে ক্ষমা প্রার্থনা করতে পারে। এখন একটা প্রশ্ন হচ্ছে, ফেসবুকে অনেকে প্রশ্ন করেছে এই পাপমোচনী একাদশী ব্রতের ভিডিওতে, যে এই ব্রত পালন করলে আসলেই কি সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়? এতটাই সহজ পাপ থেকে মুক্ত হওয়া? হ্যাঁ, সেক্ষেত্রে আবার অনেকে প্রশ্ন করে, আচ্ছা মহাপাপিষ্ট এমন কোনো পাপ নেই সে করে না, কিন্তু সে যদি এই একাদশী ব্রত পালন করে তারও কি পাপ চলে যাবে? কেননা সে তো মহাপাপিষ্ট, এমন কোনো পাপ নেই সে করছে না। সেক্ষেত্রে বিষয় হচ্ছে যে একাদশী ব্রত পালন করলে পাপ দূরীভূত হয়। শাস্ত্রের বাক্য কবু মিথ্যা নয়, প্রমাণ, এটা যথার্থ সত্য। কিন্তু এটা নয় যে আমি আগেও পাপ করেছি, একাদশী ব্রত করে সব পাপ ধুয়ে যাবে, আমি আবার পাপ করব, আবার একাদশী ব্রত করব, সব শেষ হয়ে যাবে। এই বাসনা থাকা উচিত নয়। আমি পূর্বে যা করেছি হে প্রভু, এই একাদশী ব্রত পালন করে আপনি ক্ষমা প্রার্থনা করবেন, আমার সমস্ত অপরাধ তুমি ক্ষমা করে দাও, এবং আমি যেন সুন্দরভাবে একটা পুণ্যময় জীবন যাপন করতে পারি, আমাকে সেই কৃপা করো। তাহলে ভগবানের কৃপায় তোমার পূর্ব জন্মকৃত পাপরাশি বিধৌত হয়ে যায়। শাস্ত্রে সেই কাহিনী, ব্রত মাহাত্ম্য কথায় আমরা জানবো একজন ঋষির সমস্ত পাপ এভাবে তিনি মুক্ত করেছিল, পাপ থেকে মুক্ত হয়েছিল। আবার অনেকে প্রশ্ন করে মহাপাপিষ্ট তিনি আবার হরি হরি যদি করে, কৃষ্ণ কৃষ্ণ যদি করে, আবার একাদশী ব্রত পালন করে, আবার এমন কোনো পাপ নেই করছে না, তার কি গতি হবে? সেক্ষেত্রে তাদের জন্য হচ্ছে ধর্ম কাজ কখনো বৃথা যায় না। পাপিষ্ট হলেও ধর্ম করুক, তার কখনো নিন্দা করবে না, বরঞ্চ উৎসাহ দেওয়া উচিত। এই ধর্ম করতে করতে একদিন তার সেই পাপের চিন্তা থেকে সে মুক্ত হতে পারবে, হয়তোবা পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এজন্য অপরকে নিয়ে ব্যঙ্গ করা উচিত নয়, পাপিষ্ট হলেও তাকে ধর্ম করতে দেওয়া উচিত, নিরুৎসাহিত করতে নেই। যার প্রমাণ হচ্ছে অজামিল। অজামিল প্রথম জীবনে একটুকু পুণ্য করেছে, কিন্তু শেষে গিয়ে মহাপাপের জীবন যাপন করেছে। তো ওই প্রথম জীবনের পুণ্যের ফলে তিনি কিন্তু বৈকুণ্ঠ লাভ করেছিল। এজন্য জীবনে ধর্মকাজ যে অবস্থাতেই করা হোক না কেন, তার ফল কখনো বৃথা যায় না, ভগবান তাকে খালি হাতে কখনো ফিরিয়ে দেয় না। তো বিশেষ করে এই একাদশী ব্রত বড়ই পুণ্যময় একটি দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ একটি দিন। তাই প্রত্যেকের আমাদের এই পাপমোচনী একাদশী ব্রত বিশেষ ভক্তি ভরে পালন করা উচিত। কিন্তু এই একাদশীর তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে? মূলত এই পাপমোচনী একাদশী ব্রত শুরু হয়েছে গতকালকে 14ই মার্চ শনিবার সকাল 6টা 38 মিনিট থেকে, থাকবে মূলত আজকে 15ই মার্চ রবিবার সকাল 7টা 48 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র পাপমোচনী একাদশী তিথি থাকবে। তাই আমাদের উদয়া তিথি মেনে এই একাদশী ব্রত পালন করতে হবে আজকে 15ই মার্চ রবিবার। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে বলে, এটা এটা একটা কমন প্রশ্ন বা সুন্দর একটা প্রশ্ন, যে একাদশীতে শুনেছি ব্রত হয়, তাহলে আমরা কেন দ্বাদশীর দিনে ব্রত করব? এই একাদশী তিথি তো মূলত গতকালকে থেকে সকাল থেকে শুরু হয়েছে, তাহলে নিয়ম অনুসারে উচিত আমাদের কালকে ব্রত করা, গতকালকে, আমরা কেন আজকে ব্রত করব? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে ব্রত করি এই ব্রত একাদশীর সময়ই হয় না। অনেকে কি করে যে শুধুমাত্র একাদশীর সময়টুকু পর্যন্ত না খেয়ে ব্রত করে, এরপরে গিয়ে পালন করে। যেমন একাদশীর সময়টুকু পর্যন্ত মানে হচ্ছে গতকালকে সকাল থেকে শুরু হয়েছে, তো এই যে শুরু হবে তিথি তার আগে তারা খাবার খেয়ে নেয় সকালে, এবং যখন একাদশী তিথি শুরু হয় ওই সময় খাবার খায় না, আবার একাদশী তিথি শেষ হলে তারপরে খাবার খায়। মূলত এমনটা নয়।
একাদশী ব্রত মানে একাদশী তিথি আর উপবাস দুটি ভিন্ন বিষয়। উপবাস করি যে আমরা, এটা হচ্ছে দ্বাদশী সংযুক্ত উপবাস করতে হয়। মূলত একাদশীতেই ব্রত হয় না। দশমী বিদ্যা একাদশী ব্রত যদি কেউ পালন করে তার আবার অপরাধ হয়ে থাকে, মানে এতে পাপ হয়। পক্ষান্তরে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালন করতে হয়। মানে হচ্ছে গতকালকে সকাল থেকে শুরু হয়েছে একাদশী তিথি, কিন্তু ওই যে সকালের আগে যখন শুরু হবে তার আগে দশমীর তিথি ছিল, তাই গতকালকে যে একাদশী তাকে বলা হয় দশমী বিদ্যা একাদশী ব্রত। কিন্তু আজকে যে আমরা ব্রত পালন করছি তা হচ্ছে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত। মানে আজকে একাদশী তিথিও রয়েছে, আবার দ্বাদশী তিথিও রয়েছে। এই যে দুটি তিথি যোগ হয়েছে তাকে বলা হয় দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত। আর শাস্ত্রে এই দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য বলা হয়েছে, এবং প্রত্যেকের দ্বাদশীতে ব্রত করা উচিত, মানে দ্বাদশীকে সংযুক্ত করে। এজন্য আমরা প্রত্যেকে আজকে স্মার্ত মতে, গোস্বামী মতে, নিম্বার্ক মতে একই দিনে ব্রত পালন করছি। কিছু কিছু সময় আবার দেখা যায় নিম্বার্ক মতে একদিনে পরে, গোস্বামী মতে একদিনে পরে। তো এরকম যদি দ্বিমত থাকে, কোনো কোনো ব্রতে হতেই পারে দ্বিমত, তো সেক্ষেত্রে আপনি বিভ্রান্ত না হয়ে আপনি যে ধারায় দীক্ষিত, আপনার গুরুদেব যে দিনে ব্রত করে ওই দিনে ব্রত করবেন, তাতেও ব্রত হবে। তো এভাবে করে ব্রত পালন করতে হবে। সেই সঙ্গে প্রত্যেকেই আপনারা ব্রত করার পরে যথাযথ সময়ের মধ্যে পালন করার চেষ্টা করবেন, কেননা ব্রতের পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একাদশী ব্রত হয়তোবা নির্জলা কঠোরভাবে ব্রত করেছে, কিন্তু সঠিক সময়ের মধ্যে যদি কেউ পালন করতে না পারে তবে কিন্তু ব্রতের পূর্ণ ফল লাভ হয় না। এজন্যই একাদশী ব্রতের পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে এই পাপমোচনী একাদশী ব্রতের পালন করতে হবে পরদিন সকাল 6টা 6 মিনিট থেকে থাকবে মূলত 10টা 7 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে আপনারা পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে একাদশী ব্রতের পালন করতে হয়। আমরা অনেকে একাদশীর দিনে পালন করি, কিন্তু ওই পালনের পরে আবার আমিষ খাবার ভক্ষণ করে। এটা উচিত নয়। 3টা দিন আমিষকে বর্জন করা উচিত। মাছ মাংস খাবারের কথা আসলে আমরা কেন যেন বাজে কমেন্ট করে অনেকে। হ্যাঁ, আপনি আপনি হয়তোবা আমিষ খাচ্ছেন, নিরামিষ খেতে পারছেন না, সেক্ষেত্রে আমি বলছি না যারা আমিষ খায় তারা খারাপ, কিন্তু উচিত মাঝে মাঝে অন্ততপক্ষে জিহ্বাটাকে একটু দমন করে নিরামিষ খাবার, সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। আহার শুদ্ধি তো চিত্ত শুদ্ধ। জীবনের চেতনাকে শুদ্ধ করতে হলে খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখবেন এর জন্য একেবারে এটা সায়েন্টিফিক ভাবেই যে সমস্ত প্রাণী সাত্ত্বিক আহার গ্রহণ করে তারা কিন্তু হিংস্র নয়। বাঘ, তারা মাছ মাংস গ্রহণ করে, তারা কিন্তু অত্যন্ত হিংস্র প্রকৃতির হয়। কিন্তু আপনি চিন্তা করেন হরিণ, গাভী, হাতি, এরা কিন্তু ওরকম হিংস্র প্রকৃতির নয়। আমি বোঝাতে চাচ্ছি খাবারের মাধ্যমে আমাদের চেতনা কিন্তু পরিবর্তন হয়। যেমন খাবার গ্রহণ করবে অমনি চেতনা তিনি লাভ করবে। এজন্য মাঝে মাঝে অন্ততপক্ষে উচিত শুভ দিনগুলোতে সাত্ত্বিক আহার গ্রহণ করা। এবং আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে চাইলে সাত্ত্বিক আহারের বিকল্প নেই। বিশেষত একাদশীর দিন, একাদশীর আগের দিন এবং দ্বাদশীর দিনে কখনো উচিত নয় মাছ মাংস আদি রাজসিক দ্রব্য ভক্ষণ করা। আপনি পারণের পরদিন ওই দিনে নিরামিষাদি খাবার গ্রহণ করতে পারেন। পাশাপাশি হচ্ছে এই একাদশীর দিনে, যা তো প্রথমেই বলেছি যে ভুলক্রমেও কখনো পঞ্চ রবিশস্য জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয়। কেন? যে কোনো প্রকার ডাল খেতে নেই, কিন্তু এটা পঞ্চ রবিশস্যের মধ্যে পড়ে। অনেকে প্রশ্ন করে, আরে আগের দিনের লোকেরা আটা খেয়ে, আটা রুটি খেয়ে ব্রত করতো, আর এখন তোমরা বলছো যে আটা রুটি খাওয়া যাবে না, এটা কেমন কথা? হ্যাঁ, সেক্ষেত্রে শাস্ত্রে বলা হয়েছে, এটা আমার মন গড়া কোনো কথা নয়, যে পঞ্চশস্য বিশেষ করে আটা জাতীয় খাবার বা গম জাতীয় খাবার বর্জন করতে হবে। কেন এই পঞ্চরবি শস্য বর্জন করতে হবে? এই প্রসঙ্গে সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। একাদশীতে কেন ব্রত না করলেও পঞ্চরবি শস্য বর্জন করা উচিত, এরকমই একবার প্রশ্ন করেছিল জৈমিনী ঋষি তার গুরুদেব ব্যাসদেবকে, যে গুরুদেব একাদশী ব্রত কেন পালন করতে হয়, এই ব্রত পালন না করলে কি ফল লাভ হয়, এবং যারা এই ব্রত পালন করবে তারাই বা কি ফল লাভ করতে পারে। তখন ব্যাসদেব
জৈমিনীকে বলেছিল, জৈমিনী শুনো তাহলে একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। সৃষ্টির শুরুতে ভগবান এই সমগ্র জগৎ বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন এবং মানুষের জীবনযাপনের জন্য ধর্মীয় কোনো আইন, বেদ, উপনিষদ, ধর্মীয় কোনো সংবিধান ছিল না, যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবে জীবনযাপন করত এবং এই যে পাপকর্ম করত, তাদের পাপের শাস্তি স্বরূপ ভগবান একটা ভয়ানক পাপপুরুষ সৃষ্টি করেছেন। সে এত ভয়ঙ্কর দেখতে, তার দুই চোখ, ভয়ানক গুরু হত্যা পাপ, দুই পা গুরু পত্নী গমনের পাপ, দুই হাত পিতৃহত্যা মাতৃহত্যার পাপ, এভাবে করে এক একটা অঙ্গ এক একটা ভয়ানক পাপ দিয়ে গঠন করেছে। এবং এই পাপের মানে যেমন যে ব্যক্তি পাপকর্ম করে তাকে কলি তার উপরে আশ্রয় গ্রহণ করে এই কলিযুগে, ঠিক তেমনি যে ব্যক্তি পাপকর্ম করে তাকে পাপপুরুষ নরকে পাঠিয়ে দেয়। এভাবে করে জগতে পাপপুরুষ পাপীদেরকে শাস্তি দিচ্ছিল। তো একদিন কি হলো, ভগবান শ্রীবিষ্ণু তিনি সেই পাপীদেরকে দেখতে, মানে যমলোকের সাথে, যমরাজের সাথে কথা বলতে যমলোকে গেল। তো যমরাজের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছিল। হঠাৎ ভগবান বিষ্ণু খেয়াল করলো যে দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক পাপীদের আর্তনাদ বা চিৎকার ভগবানের কানে ভেসে আসতেছিল। তো ভগবান হচ্ছে পরম করুণাময়, তিনি তার হৃদয় কেঁদে উঠল। তিনি যমরাজকে প্রশ্ন করলো যে এই আর্তনাদ কোথা থেকে আসছে। যমরাজ বলল, প্রভু কি বলবো দুঃখের কথা, পৃথিবীবাসী তারা বেশি বেশি পাপকর্ম করে আর তাদের সেই পাপের ফলস্বরূপ আজকে তারা এই দুঃখ ভোগ করছে। তখন সেই ভগবান শ্রীবিষ্ণু তিনি তিনি তো হচ্ছে ভগবান, যেমন মহাপাপিষ্ট যদি হয় তাকেও যেমন ভালোবাসে, সাধুকেও তেমনি ভালোবাসে। ভগবানের কোনো পক্ষপাতিত্ব নেই। তো ভগবান তাই সেই পাপীদেরকে দর্শন করার জন্য দক্ষিণ দিকের নরকে গেল। সেখানে গিয়ে দেখতে লাগলো পাপীদের সে কত আর্তনাদ, হৃদয় বিদারক আর্তনাদ, ভয়ানক ভাবে চিৎকার করছে। ভগবানের হৃদয় তখন কেঁদে উঠল। তিনি তখন তার হৃদয়, এই যে কেঁদে উঠেছে, তার হৃদয় থেকে এক করুণাময়ী মূর্তির আবির্ভাব হলো। তিনি চতুর্ভুজা দেবী, তার দেখতে মানে সুন্দর রূপ, সেই রূপের তেজে সমস্ত পাপীদের পাপ ভস্মীভূত হয়ে গেল। ভগবান ঘোষণা করলেন, এ হচ্ছে একাদশী দেবী। যেদিনে এই একাদশী আবির্ভূত হবে, মানে একাদশী ব্রতের দিনে যদি কোনো ভক্ত ভক্তি ভরে ব্রত করতে পারে, তিনি মহাপাপিষ্ট হলেও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করবে। তো এরপর থেকে শুরু হলো আসল বিষয়, যে এরপর থেকে এই যে ভগবান ঘোষণা করেছে মহাপাপিষ্ট ব্যক্তিও একাদশীর দিনে একটু ব্রত পূজা পাঠ করে, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। এদিকে নরকেও কেউ যাচ্ছে না, আবার সেই পাপপুরুষও কোথাও বাঁচতে পারছে না। কেন? যারা পাপকর্ম করে তাদের উপরে পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে জীবন ধারণ করে, কিন্তু একাদশীর দিনে একাদশীর পুণ্যের তেজে পাপপুরুষ কোথাও আশ্রয় পাচ্ছে না। স্বর্গমর্ত্য পাতাল তিন ভুবন ঘুরে দেখেছে, কিন্তু কোথাও বাঁচতে পারছে না। কেন? যেখানে সূর্যের আলো প্রবেশ করে সেখানে কিন্তু অন্ধকার থাকে না। তো যেখানে পুণ্য সেখানে পাপ অবস্থান করতে পারে না। তাই পাপপুরুষ তখন ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত। প্রভু আমাকে রক্ষা করো, রক্ষা করো। কি হয়েছে? আপনি যে পাপপুরুষ সৃষ্টি, মানে আপনি যে একাদশী ব্রতের সৃষ্টি করেছেন, সেই একাদশী দেবীর পুণ্য প্রভাবে আমি কোথাও বাঁচতে পারছি না। স্বর্গমর্ত্য পাতাল একাদশীর দিনে তিন ভুবন আমি ঘুরে বেরিয়েছি, কিন্তু কোথাও আশ্রয় পাচ্ছি না। তো সৃষ্টিকে যদি রক্ষা করতে হয় আমাকে আপনি রক্ষা করুন। কেন? জগতে যেমন রাত্রির প্রয়োজন তেমনি দিনের প্রয়োজন, যেমন স্ত্রী থাকলে নারীর প্রয়োজন, জন্ম হলে মৃত্যুর প্রয়োজন, না হলে এই জগতে ভারসাম্য বজায় থাকবে না। তো আমাকে আপনি এজন্য রক্ষা করুন। ভগবান বিষ্ণু বলল, তাহলে একটা কাজ করবে তুমি, আজকে থেকে আমি বলে দিচ্ছি একাদশীর দিনে এই একাদশী দেবী পঞ্চশস্যে আশ্রয় করবে না। তুমি একাদশীর দিনে পঞ্চরবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, এবং যে ব্যক্তি আজকে থেকে একাদশীর দিনে পঞ্চরবিশস্য ভক্ষণ করবে তিনি পাপ না করেও মহাপাপের ভাগী হতে হবে তাকে। তাই তো স্কন্দ পুরাণের কথা
মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্তু ইয়ো ভুয়ক্তে বিষ্ণুলোকচ্যুত ভবেৎ। মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হতে হয়। পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে এই পঞ্চরবিশস্য ভক্ষণ করে থাকে, এজন্য একাদশীতে কখনো উচিত নয় পঞ্চরবিশস্য ভক্ষণ করা। এতে মহাপাপের ভাগী হতে হয় পাপ না করেও। এখন অনেকে প্রশ্ন করে এই খাবারটা খাওয়া যাবে কিনা, ওই খাবারটি খাওয়া যাবে কিনা। সেক্ষেত্রে আপনার যদি কোনো খাবার নিয়ে সন্দেহ হয়, ওই খাবারটি আপনি ওই দিনে গ্রহণ করবেন না। আপনি অন্য খাবার গ্রহণ করুন, যদি যথাযথ উত্তর কারো কাছ থেকে না পান আপনি বর্জন করুন। একাদশীর দিনে সাধারণত আমরা খাবারের প্রতি মনোযোগটা একটু বেশি দেই, কিন্তু না, খাবারের প্রতি মনোযোগ না দিয়ে, আরে একাদশীর মতো পবিত্রতম দিন নেই। অন্যান্য দিনে সাধনা করলে, ধর্ম কাজ করলে যে পুণ্যফল লাভ হয়, কিন্তু একাদশীর দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল প্রাপ্ত করা যায়। এজন্য একাদশী ব্রত এত গুরুত্বপূর্ণ। তাই একাদশীতে বিশেষত বলা আছে যে আমরা খাবারের প্রতি নজর না দিয়ে, স্বয়ং যমরাজ একবার যমদূতদেরকে ডেকে বলতে লাগলো, হে যমদূতগণ, তোমরা শোনো, একাদশীতে যদি কোনো ব্যক্তি ব্রত করে, আজকে থেকে তোমরা তাদেরকে কখনো যমলোকে আনবে না। কেন? তারা দেবতাদেরও দুর্লভ, তারা আমাদের প্রণম্য। এজন্য যমরাজ পর্যন্ত একাদশী ব্রত পালনকারীকে সম্মান করে থাকে। অজান্তেও যদি কেউ একাদশী ব্রত পালন করে, আমরা অনেকবার সেই কাহিনী বলেছি, ভবিষ্যতেও আলোচনা করব, সে ব্যক্তিও মহাপাপ থেকে মুক্ত হতে পারে, একাদশীর ব্রত মাহাত্ম্যে বলা হয়েছে। সেই সঙ্গে এই একাদশীর দিনে এজন্য খাবারের প্রতি গুরুত্ব দেওয়া না দিয়ে ভক্তি ভরে একাদশী ব্রত পালন করা উচিত। আবার একটা স্বাভাবিক বিষয়, বাস্তবিক কথা বলছি, একাদশীর দিনে দেখবেন বেশি ক্ষুধা পায়। সকালবেলা বিশেষ করে খুবই ক্ষুধা লাগে, মাঝে মাঝে আমারও এমনটা হয়। সেক্ষেত্রে আপনি বেশি ক্ষুধা লাগলে একটুকু সহ্য করে থাকুন, অথবা বেশি যদি কষ্ট হয় আপনি সবজি ফলাদি সকালবেলায় গ্রহণ করতে পারেন। নিয়ম তো আছে শাস্ত্রে, যদি কেউ ব্যঙ্গ করে তবে এটা শাস্ত্রের নিয়ম, এতে আপনার কোনো আসে যায় না, বরঞ্চ তার এতে অপরাধ হয়। তাই এই একাদশী ব্রত যদিও আমরা অনেকে জানি কিভাবে পালন করতে হয়, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। একাদশীর আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, এবং ভুল করে যদি কেউ আমিষ ভক্ষণ করে ফেলে তবে কি এই একাদশী ব্রত পালন করতে পারবে? হ্যাঁ, সেক্ষেত্রে ভুল করে অথবা পরিস্থিতি অনুযায়ী, যেমন আপনি হোস্টেলে আছে, অনেক ছাত্ররা হোস্টেলে এখন নিরামিষ অনেক সময় নাও দিতে পারে, তো সেক্ষেত্রে আপনি খাওয়া হয়ে গিয়েছে আমিষ, তাতে কি ব্রত হবে না? অবশ্যই হবে। ভগবান এটা দেখে না, ভগবান দেখবে আপনি পরিস্থিতিতে পড়ে গিয়েছেন অথবা আপনি না জেনে করেছেন, ব্রত তো অবশ্যই করা যাবে। আমরা অনেকে অজুহাত দেখাই, আরে কি করে করব ব্রত, গতকালকে আমি আমিষ খেয়ে ফেলেছি। যদি ইচ্ছা থাকে আপনি ব্রত অবশ্যই করতে পারেন। ধর্মকাজ যে যেভাবে করবে, যে যতটুকু জলে নামবে সে ততটুকু ভিজবে, যে যতটুকু ধর্ম কাজ করবে সে ততটুকু ভগবানের কৃপা লাভ করতে পারবে। তাই একাদশী ব্রতের এভাবে করে আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করে রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করা উচিত। কেননা দাঁতের গোড়ায় যদি খাবার আটকে থাকে আর একাদশীর দিনে ওই খাবার যদি পেটে যায়, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। মানে হচ্ছে ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতে দোষ লাগে। তো এভাবে করে আপনারা একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত। কেননা একাদশীর দিনটি হচ্ছে মূল দিন, হরিবাসর বলা হয়। মহাদেব নিজে বলেছেন মা পার্বতীকে, হে দেবী, যদি কোনো ব্যক্তি একাদশী ব্রতের অবহেলা করে, একাদশীর দিনে পঞ্চ রবিশস্য ভক্ষণ করে, তার এত পাপ হয়, মৃত্যুর পরে যমদূতেরা তার মুখের মধ্যে লৌহকে তাপিত করে গলিত করে তার মুখের মধ্যে ঢেলে দেয়, ভয়ানক শাস্তি প্রদান করা হয় তাকে যমলোকে। এজন্য মহাদেব সহ মা পার্বতী ব্রত করে। আবার পঞ্চ পাণ্ডবের সাথে দ্রৌপদী ব্রত করত। অনেকে এজন্য ব্যঙ্গ করে বলে, দেখবেন সধবা মায়েরা যদি ব্রত করে, বলে আরে তুমি না সধবা, জানো না সধবা মায়েরা ব্রত করতে নেই একাদশী ব্রত, এতে কি হয়? স্বামী সন্তান মারা যায়, সন্তানের অকল্যাণ হয়। এটা সম্পূর্ণ ভুল কথা। কেন? একাদশীতে সধবা মায়েরা ব্রত করলে যদি স্বামী মারা যায় বা স্বামী সন্তানের অকল্যাণই হয়, তবে মহাদেব
মহাদেবের সাথে মা পার্বতী তো ব্রত করে, আবার পঞ্চ পাণ্ডবের সাথে দ্রৌপদী ব্রত করত। তারা কি সধবা নয়? বরঞ্চ এতে কি অকল্যাণ হয়? শাস্ত্রে উপরন্তু বলা হয়েছে কি সধবা কি বিধবা 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের উচিত একাদশী ব্রত ভক্তি ভরে পালন করা। এজন্য একাদশী ব্রতে প্রত্যেকের ভক্তি ভরে পালন করা উচিত। সেই সাথে এই একাদশী ব্রতের দিনে অবশ্যই অন্নদান, হ্যাঁ এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন একাদশীর দিনে দান করা মহাপুণ্যের। বাড়িতে কোনো অতিথি এসেছে, কোনো ব্রাহ্মণ এসেছে, সেজন্য খালি হাতে একাদশীর দিনে ফিরে না যায়। তাহলে কি হয়, ওই বাড়িতে যত পুণ্য সেই সমস্ত পুণ্যই অতিথির সাথে গমন করে। এজন্য অতিথি মানে যিনি কখনো তিথি নির্ধারণ করে আসে না। আত্মীয় স্বজন বেড়াতে আসলে তারা ফোন করে আসে আমি অমুক দিনে আসব, কিন্তু যিনি না বলে আসে, কোনো তিথি খেন না দেখেই চলে আসে, তাকে বলা হয় অতিথি। আর এই অতিথির আপ্যায়ন করার কথা বলা হয়েছে কেন? হয়তোবা ভগবান পরীক্ষা করার জন্য বা কোনো দেবদেবী পরীক্ষা করার জন্য তোমার বাড়িতে উপস্থিত হতে পারে। একাদশীর দিনেও যদি উপস্থিত হয়, এক গ্লাস জল দিয়ে হলেও বা একটুকু ফল দিয়ে হলেও তার যথাযথ আপ্যায়ন করা উচিত। এটাই হচ্ছে সনাতন ধর্ম মানে সংস্কৃতি, অতিথির সেবা করা, দেবতা জ্ঞানে অতিথির সেবা করা উচিত। কিন্তু একাদশীতে যদি কোনো অতিথি আসে, আপনি তাকে সমস্ত আদর আপ্যায়ন করবেন, কিন্তু অন্নদান করা উচিত নয়। একাদশীতে অন্নদান মহাপাপের। ওই যে পাপপুরুষ একাদশীতে অন্নের মধ্যে আশ্রয় গ্রহণ করে, তাই একাদশীতে যদি কোনো ব্যক্তি অন্নদান করে তার আবার মহাপাপ হয়ে থাকে। এজন্য দেখবেন একাদশীতে অনেক সময় শ্রাদ্ধ পড়ে। অনেক ব্রাহ্মণেরা বলে থাকে একাদশীতে শ্রাদ্ধ করা যাবে না, এটা কখনো করা উচিত নয়। একাদশীতে শ্রাদ্ধ সম্পূর্ণ নিষিদ্ধ, এতে মহাপাপের ভাগী হতে হয়। এটা আমার কোনো কথা নয়, হরিভক্তি বিলাসে বলা আছে। যে ব্যক্তি একাদশীতে শ্রাদ্ধ করে তবে 3জন ব্যক্তি নরকে যাবে। এক হচ্ছে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয় তিনি নরকগামী হবে, যারা ওই শ্রাদ্ধ কার্য করে অথবা যারা ওই শ্রাদ্ধে ভোজন করবে, এই 3জন ব্যক্তি ওই নরকে গমন করবে। এজন্য একাদশীতে কখনো শ্রাদ্ধ পড়লেও তা পরিত্যাগ করা উচিত। ইয়ে কুর্বন্তি মহিপাল শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকমিয়ান্তি দাতা ভোক্তা পরে কত। এই 3জন ব্যক্তি দাতা ভোক্তা এবং যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয় শ্রাদ্ধ দৃষ্ট ব্যক্তি, এই 3জনই কিন্তু নরকে গমন করবে। তাই একাদশীতে শ্রাদ্ধ না করে তদ্দিনে তো পরিত্যাজ্য দ্বাদশাম শ্রাদ্ধ আচরেত, ওই দিনে শ্রাদ্ধ পরিত্যাগ করে দ্বাদশীতে শ্রাদ্ধ কার্য করা উচিত। পাশাপাশি হচ্ছে এই একাদশীর দিনে তুলসীতে জলদান করা যাবে কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে তুলসী হচ্ছে একটা বৃক্ষ। অনেকে বলে থাকে যে তুলসী দেবী ব্রত করে, তাই একাদশীতে সেই তুলসী মানে তুলসীতে জলদান করা উচিত নয়। কেন? তিনিও একাদশীতে ব্রত করে। হ্যাঁ, আমরা যে তুলসী দেবীকে জলদান করি সেই জলদানের মন্ত্রে বলা আছে ওম গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনম। হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী দেবী, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করছি। এখন স্নান তো যে কেউ করে একাদশীতে, বরঞ্চ এতে ব্রতভঙ্গ হয় না। তাই একাদশী কি দ্বাদশী কি রবিবারে যে কোনো দিনে তুলসীতে জলদান করা যাবে, বরঞ্চ একাদশীতে তুলসী পরিচর্যা করা এটি আরো বিশেষ মঙ্গলের। তবে সন্ধ্যাকালের পরে দুপুরবেলা অপবিত্র অবস্থায় তুলসীতে জল দিতে নেই, আবার নোংরা জল দিতে নেই। সেই সঙ্গে একাদশীতে মানে তুলসী পত্র চয়ন করতে নেই, এতে কিন্তু মহাপাপের ভাগী হতে হয়। হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় কিন্তু। তাই একাদশীতে দ্বাদশীতে পূর্ণিমা অমাবস্যা সন্ধ্যাকালে কখনো তুলসী পত্র চয়ন করা একান্তই নিষিদ্ধ বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই দিনে আপনি তেমন কিছু না করতে পারলেও অন্ততপক্ষে প্রত্যেকে আপনারা এই একটি কার্য করতে পারেন, তা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ সেবা একাদশীর দিনে ভগবানের সেই ভগবানের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করা। ভগবানের যত প্রকার সেবা আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি সেবা হচ্ছে পুষ্প নিবেদন করা। আপনার প্রিয় ফুলগুলো অন্ততপক্ষে তেমন কিছু না করতে পারেন, প্রতিদিন আপনার প্রিয় যে ফুল সেই ফুল ভগবানের চরণে নিবেদন করতে পারেন।
এর ফলে আপনি যদি এই ব্রত পালন করেন কিংবা না করেন, প্রত্যেকে আপনারা এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করে ভক্তি ভরে ভগবানের শ্রীচরণে আপনার প্রিয় ফুল নিবেদন করতে পারেন। আর প্রতিদিন যদি কেউ পুষ্প নিবেদন করে, এর ফলেও তিনি ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা একটুকু হলেও প্রাপ্ত হতে পারেন। তাই আসুন এখন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। যারা এই ব্রত পালন করবে তারা কি ফল প্রাপ্ত হতে পারে, কেননা শ্রবণম মঙ্গলম, শ্রবণ করার ফলেও অনেকাংশেই এই ব্রতের ফল একটুকু হলেও লাভ করা যায়। তাই তো সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। তাই আসুন আমরা কিছুক্ষণ সময় একান্ত ভক্তি ভরে এই পবিত্র পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপা করে আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধা। রাজা মান্দাতা একবার লোমশ মুনিকে এই একাদশী সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ ও পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সাথে সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। মুনি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিয়োগপ্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও ওই ব্রত পালনের ফলে
পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। তো এই ছিল মূলত পবিত্র পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত যারা ভক্তি ভরে পালন করবে তারা কি ফল প্রাপ্ত হতে পারে। তাই আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং শেয়ার করে সবার মাঝে জানিয়ে দিন, যেন আমরা এই একাদশীর ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীহরির কৃপায় আমাদের সকলের জীবনের দুঃখ মোচন হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।